হ্যালো সবাইকে, রূপমিত ক্রিয়েশনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার কোথায় গেলাম আমি আর বড় বৌদি পুজো দিতে, সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, অনেকক্ষণ ধরে টোটোর জন্য ওয়েট করছিলাম ফার্স্টে, তারপরে একটা টোটো পেলাম, দুজনে মিলে তারপরে বেরিয়ে পড়লাম। আর আমরা আজকে যেখানে যাচ্ছি সেই ভিডিওটা কিন্তু তোমরা আগেও দেখেছো, সেই মন্দিরের ভিডিও আমি আগেও শেয়ার করেছি। তো আমাদের পাশেই, আমাদের বাড়ি থেকে একটু দূরে শ্মশান কালী মন্দির নামে একটা মন্দির আছে, তো সেখানেই যাচ্ছি আমি আর বৌদি পুজো দিতে। আর আমরা সেরকম ফুল পাইনি বলে রাস্তায় দাঁড়িয়েই বৌদি একটা গাছ থেকেই ফুল তুলে নিল। সেদিন যেহেতু লাস্ট সোমবার ছিল, তো সেদিন ছিল মন্দিরে বীভৎস ভিড়, আর গরমটাও ছিল দারুণ। এত ভিড়ের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা লাইন ছিল। তো আমরা শিব মন্দিরে পরেই ঢুকেছি। ফার্স্টে আরও যে চারিদিকে মন্দির ছিল, এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। একটা হয়েছে মা কালীর মন্দির, একটা রয়েছে মা শীতলা মায়ের মন্দির, একটা রয়েছে মনসা মায়ের মন্দির, আর একটা হচ্ছে কামনা বৃক্ষ। তো আমরা প্রত্যেকটা জায়গাতেই আগে পুজো দিয়ে দেন গেছি শিব মন্দিরে পুজো দিতে। আর তোমরা এখানে মানুষের ভিড় দেখে বুঝতেই পারছো কত বড় একটা লাইন ছিল। তারপর তো ওখানে ভিড়ের মধ্যেই কোনো রকমে ঢুকে আমরা শিবের মাথায় জল দিয়ে আসলাম। তারপর চলে এসেছি আমাদের বাড়ির পাশে আরেকটা শিব মন্দির আছে, সেখানে জল ঢালার জন্য। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট এই মন্দিরে চলে এসেছি জল দিতে। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু শিবের মন্দির আছে, শুধুমাত্র শিব ঠাকুরেরই মন্দির, যেখানে আমি আর বড় বৌদি পুজো দিয়ে দিলাম। তোমরা কারা কারা শিব পুজো করলে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার, তারা কিন্তু অবশ্যই জানিও। আর নিচে কিন্তু হর হর মহাদেব একটা কমেন্ট করে দিও। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।